আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল। তো আপনারা অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করেন। তো ভিডিও আপলোড করার পর আপনাদের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করতে হয়। হয় কি মানে থাম্বনেইলটা দিলে আপনাদের ভিডিওটা প্লে করার আগে ভিডিওটা অনেক সুন্দর দেখা যায়। আপনাদের ইচ্ছা মতো থাম্বনেইলে কিছু কিছু লিখতে পারবেন, কিংবা আপনারা চাইলে কোনো ফটো টটো দিয়ে একটা থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি এইচডি থাম্বনেইল তৈরি করবেন। তো যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলে আসবেন মোবাইল স্ক্রিনে এসে পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর থ্রি ডটে গিয়ে ইমেজ সাইজ আগে এইখানে যাবেন। এইখানে গিয়ে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেইল, এটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে চলে আসবেন এই যে অপশনটায়। এইখানে এই যে অপশনটায় চলে আসবেন। এইখানে আসার পর দেখতে পারবেন ফ্রম গ্যালারি। ওইখানে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডের জন্য যে কোনো একটা ফটো নেবেন, ফটো কিংবা আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। তো এরপর আপনারা এই যে প্লাসে যাবেন। প্লাসে গিয়ে আপনারা আপনাদের একটা ফটো নিয়ে আসবেন। আপনারা চাইলে ফটো লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। তো আমি একটা লাগাই দিচ্ছি। এরপর একটা আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে একটু এদিকে আসলে দেখতে পারবেন এই যে এই অপশনটায় গিয়ে দেখতে পারবেন স্টোকটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এটা আমি একটু বড় করে নেব। এরপর প্লাসে গিয়ে দেখতে পারবেন টেক্সটে গিয়ে আপনারা এখন যে বিষয়ে থাম্বনেইল তৈরি করতেছেন সেই বিষয়ে কিছু লিখবেন। তো আমি লিখবো মেক এইচডি। লেখার পর আমি এখান থেকে একটু ঘুরিয়ে দেবো বড় করে। এরপর এই অপশনে চলে আসবো। এই অপশনে এসে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পারবেন স্টোকটা অন করে দিবেন। এরপর চলে যাবেন এবি ফন্টে। দেখতে পারবেন এই যে এবি ফন্টে গিয়ে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। আপনাদের যে ফন্ট ভালো লাগে সিলেক্ট করে দেবেন। এরপর একটু আমি বড় করে দেবো। তো তার আগে আমি আরেকবার ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি দুই সাইডে একটু ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে নেবো এরকমভাবে। তো এরপর চলে যাবো এই যে কলম অপশন, ওইখানে গিয়ে ডুপ্লিকেট করে নেবো এটা। এরপর এখানে আমি আমার ইচ্ছে মতো কিছু লিখবো। তো আপনারা যে বিষয়ের উপরে থাম্বনেইল তৈরি করতেছেন সেই বিষয়ে আপনারা ইচ্ছে মতো কিছু লিখতে পারবেন। এখান থেকে এটা বড় করে দেবেন। এরপর ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো এরকমভাবে। আপনারা যে কোনো কালার দিতে পারবেন এখান থেকে। তো এখন আমি এটা এবি ফন্টে গিয়ে ফন্টটা সিলেক্ট করে দেবো। ফন্ট সিলেক্ট করে দেওয়ার পর আমি চলে যাবো আবার ব্যাকগ্রাউন্ডে। এই যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি একটু নিচের এই যে নিচে দুইটা আছে টপ পেন্টিং আর বটম পেন্টিং, এটা কমিয়ে দেবো এরকমভাবে। এরপর আবার এইখানে গিয়ে এটা ডুপ্লিকেট করে নেব। আমি লিখলাম থাম্বনেইল। এরপর চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে এসে আমি আবার আরেকটা কালার দিয়ে দেবো এখানে। তার আগে আমি এই দুই সাইডে একটু বাড়িয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা, এরকমভাবে বাড়িয়ে দেবো। এরপর প্লাসে গিয়ে আরেকটা টেক্সট নেবো। টেক্সট নেওয়ার পর আমি একটা চিহ্ন বসিয়ে দেবো এখানে। এরপর প্লাসে গিয়ে ড্রয়ে চলে যাবো। ড্রয়ে গিয়ে এখান থেকে ফিল ইনসাইড অন করে দেবো। অন করে দেওয়ার পর এখান থেকে আমি কিছু ইফেক্ট বসিয়ে নেবো এরকমভাবে।
এরপরে এই যে সেভ অপশন আছে, সেভ অপশন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারিতে সেভ দিয়ে দিবেন।